1976 সাল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা নিয়ে ছবি করলেন পরিচালক অজয় কর। সুচিত্রা সেন নায়িকা, তার লিপে মোর বীণা ওঠে কোন সুরে বাজি রবীন্দ্রসঙ্গীতটি গাইলেন এক নতুন গায়িকা অরুন্ধতী হোম চৌধুরী। গানটি সকলের যথেষ্ট প্রশংসা পেল। দত্তার সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আগরতলার মেয়ে অরুন্ধতী ছোটবেলা থেকেই আগরতলা রেডিওতে গাইতেন, কিন্তু কলকাতায় আসার পর হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যে তার পরিচয় হবে আর প্রথমেই মহানায়িকা লিপে প্লেব্যাক করার সুযোগ পাবেন, সব কিছুই ছিল তাঁর কল্পনার বাইরে। অরুন্ধতী দেবী বললেন, কলকাতায় আসার পর এখানকার আকাশবাণীতেও গাইতে লাগলাম। দত্তা ছবির প্রযোজকই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেন। তার গান শুনেই বড় হয়েছি। হেমন্তদার সঙ্গে দেখা হবে সেই স্বপ্নেই আমি বিভোর তখন। একদিন তার বাড়িতে গেলাম, উনি নিজেই দরজা খুললেন। হেমন্তদার পা ছুঁয়ে প্রণাম করলাম। চোখের সামনে সঙ্গীতের এক ঈশ্বর দর্শনে তখন মুগ্ধতার এক আশ্চর্য আবেশ আমাকে জড়িয়ে রেখেছে। আমার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। আমি সাহস করে খালি গলায় একটা গান গাইলাম। এরপর তো মোর বীণা ওঠে কোন সুরে বাজির রেকর্ডিং হলো। সেই সময় হেমন্তদা একটা কথা আমাকে বলেছিলেন, অরুন্ধতী, রবীন্দ্রসঙ্গীতটা তুমি খুব ভালোই গেয়েছো, কিন্তু গানটা সুচিত্রা সেনের লিপে থাকবে কি না তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। মিসেস সেনের শুনে যদি পছন্দ হয় তাহলেই থাকবে। তোমাকে আগে থেকেই কথাটা জানিয়ে রাখা ভালো। অজয় করও সেখানে ছিলেন। উনি বললেন, কেন ভয় দেখাচ্ছেন হেমন্তবাবু? হেমন্তদা আর কোনো মন্তব্য করলেন না। আমার কিন্তু হেমন্তদার কথাটা শুনে খারাপ লাগেনি। উনি যে স্পষ্ট করে আমাকে আগে থেকে জানিয়ে রাখলেন, আমি মনে মনে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম। পরে হেমন্তদাই আমাকে টেলিফোন করে বললেন, তোমার গান সুচিত্রার খুব ভালো লেগেছে, রবীন্দ্রসঙ্গীতটা ছবিতে থাকছে। হেমন্তদার সুরে এরপর অনেকগুলো ছবিতেই অরুন্ধতী দেবী মন প্রাণ ঢেলে গেয়েছিলেন। সাথী ছবিতে মান্নাদের সঙ্গে অরুন্ধতী দেবীর ডুয়েট যেতে যেতে কিছু কথা খুব জনপ্রিয় হয়। এই ছবিতেই অরুন্ধতী দেবী আরেকটি গান গোধূলির স্বর্ণ রাগে। সাথী ছবির জন্য সেরা গায়িকার BFJA পুরস্কারও পেয়েছিলেন তিনি। হেমন্তদার সুরে নৌকাডুবি, পাকা দেখা, দাদার কীর্তি, বন্ধন, সুবর্ণ গোলাক, মেঘ মুক্তি, ভালোবাসা ভালোবাসা সহ একের পর এক ছবিতে অরুন্ধতী দেবী তার প্রতিভার পরিচয় রেখেছেন। বললেন, হেমন্তদার উচ্চারণভঙ্গি অনুসরণ করতাম। উনি লোকগীতি খুব পছন্দ করতেন, আমার লোকগীতি শুনতে চাইতেন। হেমন্তদার সঙ্গে এবার অবগুণ্ঠন খোলো রবীন্দ্রসঙ্গীতের একটা LP করেছিলাম, খুব চলেছিল। হেমন্তদা ছিলেন একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ। তার মৃত্যুতে বাংলা সঙ্গীত জগৎ অভিভাবকহীন হয়ে পড়ে। নমস্কার।